ঝলমলে আলো, রেড কার্পেট, গ্ল্যামার, এটাই আমরা দেখি প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে। কিন্তু এই সফলতার আড়ালে লুকিয়ে আছে এক কিশোর বয়সের ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে তিনি তার পরিচয় নিয়েই লড়াই করেছেন। বলিউড থেকে আন্তর্জাতিক অঙ্গনে উঠে আসা প্রিয়াঙ্কা চোপড়া একসময় পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে যান, কিন্তু নতুন দেশ, নতুন সংস্কৃতি সবকিছুই ছিল তার জন্য অচেনা। প্রথম দিকে তিনি ছিলেন একা, চুপচাপ ও ভীত। প্রিয়াঙ্কা জানান, সে সময় তিনি সহপাঠীদের কটাক্ষ ও অপমানের শিকার হন। তার গায়ের রং নিয়ে করা হতো ব্যঙ্গ। এটা শুধু মজা ছিল না, এটা ছিল মানসিক আঘাত। সবচেয়ে কষ্টের অংশ ছিল তার দৈনন্দিন জীবন। তিনি অনেক সময় ক্যাফেটেরিয়ায় না গিয়ে স্কুলের বাথরুমে বসে খাবার খেতেন, কারণ অন্যদের মুখোমুখি হতে ভয় লাগতো। এই অভিজ্ঞতা ছিল তার জন্য মানসিকভাবে ভেঙে দেওয়ার মতো। তখন তিনি নিজেকে প্রশ্ন করতেন, আমি কি এখানে মানিয়ে নিতে পারবো? আমি কি আলাদা হয়ে যাচ্ছি? নিজের পরিচয় নিয়ে তিনি দ্বিধায় ভুগতেন। কিন্তু সময়ের সাথে সাথে তিনি ভেঙে পড়েননি, বরং ধীরে ধীরে তিনি নিজের আত্মবিশ্বাস ফিরে পান, নিজের জায়গা তৈরি করেন। বর্তমানে প্রিয়াঙ্কা চোপড়া বিশ্ব চলচ্চিত্রে এক পরিচিত নাম। হলিউড ও ভারতীয় সিনেমা দুই জায়গাতেই তার উপস্থিতি সমানভাবে আলোচিত। নতুন একাধিক প্রকল্পে ব্যস্ত এই অভিনেত্রী এখন অতীতের সেই কঠিন সময়কে নিজের শক্তি ও অনুপ্রেরণার অংশ হিসেবেই দেখেন।